हरि बोल। हरे कृष्णा। श्रील प्रभुपाद की, श्रीपद नारगोपाल प्रभु की। তো আমি আগে বলছিলাম যে আপনার কলকাতা নিবাসী ভক্তবৃন্দরা খুব ভাগ্যবান, ভাগ্যবতী। প্রায় সময় সিনিয়র ভক্তদেরকে আপনারা ক্লাসে পাচ্ছেন, যেটাতে অন্যান্য এরিয়াতে পাওয়া খুব দুর্লভ। সেজন্য মাঝে মাঝে আপনাদের প্রতি ঈর্ষা হয় আমাদের। যখন উদয়নারায়ণপুর যায় তখন ঈর্ষা হয়। তো জাস্ট কার্তিক মাস গেল, নিয়ম সেবা মাস। তো নিয়ম সেবা মাস আপনাদের সার্থক হয়েছে আমার মনে হয়। কারা কারা নিয়ম সেবা মাস করেছেন? বিশ্বমঞ্চ কারা কারা করেছেন? আচ্ছা, তো বিশ্বমঞ্চকের পরে নিয়ম সেবা মাসের পরেই আমরা গুরু মহারাজের কৃপাধন্য, শ্রী শ্রীমৎ ভক্তিপ্রসিদ্ধ স্বামী মহারাজের কৃপাধন্য, শ্রীল প্রভুপাদের বিশেষ আশীর্বাদ, শ্রীপদ নারগোপাল প্রভু, তাকে আমরা এখানে আজকে পেয়েছি। আমরা ওনার অযাচিত কৃপা, এটা অযাচিত কৃপা। তো ভগবানের আশীর্বাদ। অ্যাকচুয়ালি আমি কালকে একটা লেকচার শুনছিলাম, ভালো লাগলো কথাটা, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ারিং করি। যেরকম মুখ্যমন্ত্রী কিভাবে হয়, মুখ্যমন্ত্রী নির্বাচন কিভাবে হয়? জনগণ ভোট দিলে মুখ্যমন্ত্রী চেয়ারে গিয়ে বসে। কিন্তু বেশাসনে সে বসতে পারে যে ভগবানের রেকমেন্ডেশন প্রাপ্ত হয়। এটা কথাটা খুব ভালো লেগেছে। কারণ ব্যাসদেবের প্রতিনিধি, বেশাসনে যিনি বসেন তিনি বলছেন ব্যাসদেবের প্রতিনিধি। ব্যাসদেবের প্রতিনিধি সে হতে পারে ভগবান, যাকে নির্ণয় করবেন। সুতরাং যে বেশ আসনে আমাদের পূজ্যপাদ শ্রীপদ নারগোপাল প্রভু আসীন হয়েছেন, ভগবানের দ্বারা রেকমেন্ডেশন প্রাপ্ত। কারণ ভগবান আপনাদের প্রতি নিঃসন্দেহে খুব খুশি এবং আশীর্বাদ আপনাদেরকে দিচ্ছেন। তাই মাঝে মাঝে আপনার সিনিয়র ভক্তদেরকে আপনারা এখানে পাচ্ছেন। সেজন্য আমরা এখন আর সময় নষ্ট না করে আমরা প্রভুর শ্রীমুখ থেকে কিছু বীর্যবতী হরিকথা শুনবো, তারপর কিছু হরিনাম শুনবো, এবং এই হরিনাম কন্টিনিউ চলবে আগামীকাল পর্যন্ত। রাজি আছেন? আগামীকাল পর্যন্ত। তাই আজকে এখানে কিছু হবে, কালকে আবার ওখানে এই যে টালিগঞ্জে, সরি কালীঘাটে যেতে ডান দিকে যে জল ঢুকানো হয়, কি নাম? ট্রামডিপুর পাশে যোগেশ মাইন্ড একাডেমি। যোগেশ মাইন্ড একাডেমিতে আগামীকাল বিকাল 4টে থেকে আবার রাত্রি 8টা পর্যন্ত চলবে কীর্তন সন্ধ্যা। গেটে দেওয়া আসবে, তখন অনেক শিল্পীরা আসবেন, প্রভু থাকবেন, প্রভুর মুখ থেকে কিছু হরিকথা শুনবো, কীর্তন শুনবো। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি, আর সুন্দর প্রসাদ থাকবে। তো আজকে কালকে 2 দিন আপনি সেই সুযোগ পাবেন। তো আগামীকাল ওই প্রোগ্রামে যারা আসতে চান তারা শুধু মঙ্গল প্রভুকে একটু বলে দিতে হবে কতজন আসবেন, সেরকম ভাবে প্রসাদ রেডি করতে হবে। এবং সুন্দর প্রসাদ তৈরি করা হচ্ছে। এক ভক্ত পুরো দায়িত্ব নিয়েছেন, ভক্তদেরকে যত প্রসাদ সুন্দর খাওয়ানো যায় ভালো। তো সেই জন্য আগামীকাল সুন্দর প্রসাদ করা হচ্ছে, পুরো প্যাকেট প্রসাদ, পেট ভর্তি প্রসাদ দেওয়া হবে। তো নারগোপাল প্রভুর এটা খুব ইচ্ছা মাঝে মাঝে এরকম ভাবে কলকাতায় প্রোগ্রাম করা। তা আমরা আগামী জানুয়ারি মাস থেকে আমরা চেষ্টা করব যে প্রভু ডিসেম্বর মাস থাকেন না, জানুয়ারি মাসের লাস্টের দিকে ফিরে আসবেন। লাস্টের দিকে আবার জবরীটা আমাদের সঙ্গে থাকবেন, তারপরে নিত্যানন্দ ত্রয়োদশী, তারপরে দোল পূর্ণিমা। তারপরে আমরা প্রভুকে রিকোয়েস্ট করবো এখানে আমাদের কলকাতা নিবাসীদেরকে এরকম সময় দেওয়ার জন্য। এইভাবে আমরা আপনারা অনেক 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 কৃপা পাচ্ছেন। আপনার সেই কৃপাগুলি শুধু আপনাকে হজম করতে হবে। এখন আমি প্রভুকে অনুরোধ করবো যে আমাদেরকে কিছু কৃষ্ণ কথা, বীর্যবতী ওনার হরি কথা দিয়ে আমাদের কিছু সমৃদ্ধ করার জন্য। তবে প্রভু যেহেতু আজকে আসছেন, সেজন্য অনেক ভক্ত আজকে আসছেন, সেই জন্য যদি সম্ভব হয়
যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, তাহলে একটুখানি এগিয়ে গিয়ে যদি বসেন একটু যদি সম্ভব হয়, মায়েরা যা এগিয়ে বসছেন আর মনে হয় চাপা যাবে না। তারপরে যদি এদিক করে যদি একটু কিছু করা যায়, ঠিক আছে, যতটা সম্ভব, শীতকাল অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এখন আমরা সময় নষ্ট না করে শ্রীপাদ নারগোপাল প্রভু উনি আমাদেরকে কৃষ্ণ কথা হরি কথা বলবে শোনাবেন। হরে কৃষ্ণ। পূজ্যপাদ শ্রীপাদ নারগোপাল প্রভু কি। কার কার মোবাইল নেই হাত তুলুন। মোবাইল নেই? নেই? তাহলে আপনারা এই যুগের লোক নন, নিঃসন্দেহে সত্য যুগের লোক মনে হচ্ছে। আচ্ছা, যাদের মোবাইল আছে তার দয়া করে মোবাইলগুলি উঠান, উঠিয়ে একটু সাইলেন্ট করুন, এরোপ্লেন মুড। এরকম দেখবেন এখানে প্রথম পেজে এরোপ্লেন মুড আছে, প্লেনের মধ্যে একটা বস্তু দেওয়া আছে, প্লেনটাকে টিক টিক মেরে দেন, ব্যাস প্লেনটাকে টিক মেরে দেন, তাহলে হয়ে যাবে। তাহলে সাউন্ড বক্সের মধ্যে একটা আছে, সাউন্ড বক্সের মধ্যে এটাকে ক্লিক করে দেন, ঠিক আছে? বলেছেন? তারপরে কারো বাজবে না তো? যদি বাজে কিপ্যাড ফোনে বাজবে, 5টা গীতা, যদি বাজে 5টা গীতা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মঙ্গল প্রভু বলছেন 3 বছর পরে ক্লাস হচ্ছে, মাত্র 4 বছর 2 বছর পরে। চলো বলুন হরে কৃষ্ণ। হাত জোর করুন সবাই একসাথে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनचारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय विद्याकृपाप्रदायिने गौरकथा दामोदाय महोदयामचार्य।
উপস্থিত শ্রীপাদ ভক্সগোবিন্দ প্রভু, মঙ্গল প্রভু, যিনি এই এলাকা দেখাশোনা করেন, উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। জানি না কেন এত কাছে থাকা সত্ত্বেও এই লেক অ্যাভিনিউতে ক্লাস দেওয়া হয় না। ব্যস্ততার কারণে বা যোগাযোগের অভাবে কোনো না কোনোভাবে 3 বছর হয়ে গেছে স্যার আসি, দিনে হচ্ছে লিখে আসি না, লিখে আসি তো ক্লাসের ঠিক তো করে উঠতে পারলাম না। যাই হোক, তো আসতে পেরেছি আপনাদের সান্নিধ্যে। আর উদ্দেশ্য হচ্ছে আপনাদের সংস্পর্শে আসা, আপনাদের কৃপা পাওয়া। আমি হৃদয় থেকে একটা কথা বলতে পারি, এটা আমি বানিয়ে বানিয়ে বলছি না। আর ভাববেন না যে আমি বিনয় ভাব প্রকাশ করছি। প্রথমত বিনয় ভাবটা ব্যাপারটাই কি আমার হৃদয়ে বিন্দু মাত্র নেই, বাস্তব। দ্বিতীয়ত কথা, যেটা আমার সত্যিকার হৃদয়ের কথা হচ্ছে যে এই ভক্তি জীবনে টিকে থাকার একমাত্র কারণ হচ্ছে আপনারা। আমি কিন্তু অন্য কোনো কারণ দেখি না, আমার জীবনে দেখি না। আমি যেখানে যাই সেখানে ভক্তদের যে শ্রবণ কীর্তনের যে উৎসাহ, আমি দেখেছি বেশিরভাগ ভক্তরা কিন্তু গৃহস্থ এবং তারা তাদের কর্মজীবনে ব্যস্তই থাকে এবং অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তাদের। পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সম্পর্কের সমস্যা, কাউকে ছাড়ছে না কিন্তু এই সমস্যা। কিন্তু ভক্তরা এর দ্বারা সেরকম প্রভাবিত হয় না, এতটা প্রভাবিত হয় না যার দরুন ভক্তি জীবন থেকে নিরুৎসাহিত হচ্ছে। এইখানে আমি অনেক অনুপ্রেরণা পাই যে এত অসুবিধার মধ্যেও আমি দেখি কিভাবে ভক্তরা উৎসাহের সাথে শ্রবণ কীর্তনে নিমগ্ন থাকে। আমি তো দেখেছি কিছু কিছু জায়গায় বলে, খুব কম জায়গায় বলে, এখন প্রভু আমাদের সামনে রাখবে। 95% সানডে যা মানডে তাই, শুক্রবার, শনিবার, মঙ্গলবার সব এক। এত উৎসাহ নিয়ে ভক্তরা ভক্তি জীবন যাপন করছে। ওইটা দেখার পরে আমার মনে হয় যে হ্যাঁ, আমি এনাদের আশীর্বাদ থাকলে হয়তো টিকে থাকতে পারি। তা নাহলে প্রকৃত অর্থে ভক্তি জীবনে টিকে থাকা কিন্তু অনেক দুর্লভ, অনেক। ভক্তি জীবন যাকে বলে, শাস্ত্র অনুযায়ী ভক্তি জীবন যাকে বলে, সেই ভক্তি জীবনে টিকে থাকা দুর্লভতম জিনিস, দুর্লভ। আমাদের একটা কৃত্রিম একটা স্বভাব আছে। কাউকে দেখে মুচকি হাসা, আদৌ ওটা হাসি না। আমরা যখন গুরুকুলে থাকতাম আমরা বলতাম এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া স্মাইল। দেখবেন যখন আপনি প্লেনে উঠেন, এয়ার হোস্টের সামনে দাঁড়িয়ে থাকে, ওরা একটা আর্টিফিশিয়াল, একটা কৃত্রিম একটা হাসি দেয়। আমরা বলতাম গুরুকুলে এয়ার ইন্ডিয়া হাসি, ওটা হাসি। আমাদের প্রত্যেকেরই একটা কৃত্রিম একটা পরিচিতি আমরা প্রদান করার চেষ্টা করি। আমি অমুক, আমি তুমুক, আমি ভালো আছি, আমার একটা প্রভাব আছে, আমার একটা নাম যশ আছে, ইত্যাদি ইত্যাদি। কমপক্ষে যখন আমরা ভগবানের সামনে যখন আসি, যখন গুরুদেবের যখন সামনে আসে, ভক্তদের যখন আমরা সামনে আসি, কমপক্ষে ওই কৃত্রিম যে স্বভাবটা, কৃত্রিম যে আপাত দৃষ্টিতে আমরা ভাবি এটা আমাদের পরিচিত, এটাকে সাইডে রাখতে হবে। যেই মুহূর্তে ওটা একটু পাশে রাখবেন, দেখবেন কৃষ্ণ ভাবনামৃতের কি আনন্দ।
পরিচিতিকে বজায় রেখে আমরা কৃষ্ণ ভগবানের আনন্দ অনুভব করতে চাই, হবে না। আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থ, আমি বানপ্রস্থ, আমি সন্ন্যাস, এই ভাবটা নিয়ে কেউ যখন ভক্তি জীবন করে আনন্দ পাবে না স্যার। আমি কৃষ্ণের দাস। বর্ণ এবং আশ্রম এটা বাহ্যিক ব্যাপার। কি বলতে পারবে স্বভাবগত আমরা সবাই ব্রহ্মচারী, আমরা সবাই গৃহস্থ, আমরা সবাই বানপ্রস্থ, আমরা সবাই সন্ন্যাসী? না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এবং এই ভাবটা নিয়ে যখন আমরা আসবো ভগবানের সামনে, ভক্তের সামনে, গুরুদেবের সামনে, দেখবেন কৃষ্ণ ভগবানের আনন্দ অন্য স্তরের, সেটা ভাষায় বর্ণনা করতে পারে। তো একবার হৃদয়ানন্দ মহারাজ, উনি হয় না যে মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স হয় না, তো এরকম মিস মেক্সিকো, হৃদয়ানন্দ মহারাজ মিস মেক্সিকোকে প্রভুপাদের সামনে নিয়ে এসেছিলেন। প্রভুপাদের সামনে এসে কিছুদিন থাকার পরে যেভাবে কৃত্রিম ভাবে বলতে হয়, আমার খুব ভালো লেগেছে, আবার আসবো, তাই না? বলেন, যখন নেতা মন্ত্রীরা বা কোনো প্রভাবশালী কেউ যখন মন্দিরে আসে, কিছুক্ষণ থাকার পরে যার সঙ্গে খুব ভালো লেগেছে, আবার আসবো। আদৌ মনে কিন্তু এরকম ভাবনা নেই, কিন্তু বলতে হয় তাই বলে, আমরা যেরকম অনেক কিছু বলতে হয় বলি, উনি প্রভুপাদকে বলছে আমার খুব ভালো লেগেছে, আমি আমার আসবো। প্রভুপাদ ওইটাই ধরেছে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে তাকে বলছে তুমি কেন আসবে, সঙ্গে সঙ্গে বলছে তুমি কেন আসবে। এখন উনি তো মিস মেক্সিকো, কেউ জীবনে ওনাকে এরকম কেউ প্রশ্ন করেনি যে কোথাও গিয়েছে, ভালো লেগেছে, বলছে আসবো, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কেন আসবে। প্রভুপাদই পারে। প্রভুপাদ বলছেন কেন আসবে, আবার জিজ্ঞেস করছো, তুমি কিছু বলছো না। প্রভুপাদ আবার জিজ্ঞেস করছো, তুমি বলো, তুমি বললে আসবে, কেন আসবে। ভালো লেগেছে, কোনো উত্তর দিতে পারছে না। প্রভুপাদের পাশে উনার কিছু গ্রন্থ, প্রভুপাদের গ্রন্থ সাজানো ছিল। প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করছে আমার এই গ্রন্থগুলো পড়েছ মিস মেক্সিকোকে। তিনি বলছে না। আবার প্রভুপাদ জিজ্ঞাসা করছে তাহলে তুমি কেন আসবে। প্রভুপাদ ওই পয়েন্টে আছে, তুমি কেন বললে তুমি আসবে, কেন আসবে তুমি। প্রভুপাদ চাইছেন এই যে আবরণ ওনার মধ্যে যে রয়েছে, আমি মিস মেক্সিকো, আমাদের মধ্যে এক একটু করে আবরণ রয়েছে। প্রভুপাদ চায়, গুরুদেব চায় আবরণ থেকে আমি একটু বেরিয়ে আসি। আমি অমুক, আমি তমুক, আমার এই পরিস্থিতি, আমার ওই পরিস্থিতি, আমি এই আশ্রমে আছি, আমি ধনী, আমি গরিব, আমি শিক্ষিত, আমি অশিক্ষিত, আমাকে দেখতে সুন্দর, আমাকে দেখতে বাজে, ইত্যাদি ইত্যাদি। এই যে আবরণগুলি রয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই আবরণ থেকে বেরিয়ে আসছি, কৃষ্ণ ভাবনামৃতে প্রকৃত অর্থে কিন্তু আমরা প্রবেশ করতে পারব সম্ভব নয়। না বিপ্র, না চা নরপতি, না বৈষ্ণব সূত্র। মহাপ্রভু কোথায়? মহাপ্রভু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। প্রথম শব্দ মহাপ্রভু বললেন না হম বিপ্র, আমি ব্রাহ্মণ নই। আমি কে? গোপী ভক্ত পদকমলের দাস 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 দাস। তখনই কৃষ্ণ ভাবনামৃত নাম। এবং এই বিষয়টি একটু পরে মিস মেক্সিকো বুঝতে পেরেছে। প্রভুপাদ চাইছেন এই যে বাহ্যিক বা কৃত্রিম যে আবরণ থেকে বেরিয়ে আসলেন, উনি বেরিয়ে আসলেন, তখন প্রভুপাদটাকে কৃষ্ণ ভাবনামৃতের দর্শন প্রচার করতে পারে। আগে উনি এসেছিলেন মিস মেক্সিকো রূপে, এখন প্রভুপাদের সামনে উনি বসেছেন একজন কৃষ্ণ দাসী রূপে। প্রভুপাদ স্বীকার করলেন এবং প্রচার করলেন। হরে কৃষ্ণ। আমরা যদি চাই কৃষ্ণ ভাবনামৃতের প্রকৃত আনন্দ অনুভব করতে, আমাদেরকে কিন্তু এই আবরণ থেকে বেরিয়ে আসতে হবে।
আমাদের প্রকৃত স্বভাব হচ্ছে কৃষ্ণের দাস। আর দেখুন কি আনন্দ পাই, কেন আমরা আনন্দ পাই না? কারণ আমরা বিভিন্ন কৃত্রিম আবরণের দ্বারা নিজেকে আমরা ঢেকে রেখেছি, সেই জন্য আমরা পাচ্ছি না, প্রবেশ করতে পারছি না। আর এই ব্যাপারে মা দুর্গা দেবী এবং মহাদেব খুব কঠোর। কিছু কিছু টিচার আছে ছাড় দিয়ে দেয়, কিন্তু যেখানে ভগবানের সেবাতে প্রবেশ করার বিষয় ওঠে সেখানে কিন্তু মহাদেব এবং পার্বতী দেবী অনেক কঠোর। কি চায়? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সহজে দিয়ে দেবে। বড়লোক হতে চায়, শিক্ষিত হতে চায়, লাভ পূজা প্রতিষ্ঠা চায়, সহজে পাওয়া যায়। কিন্তু প্রকৃত অর্থে ভগবত ভক্তিতে প্রবেশ করা, ভগবত প্রাপ্তিতে দূরের কথা। ভগবত ভক্তিতে প্রবেশ করতে গেলে মহাদেব এবং দেবী পার্বতীর বিশেষ কৃপা প্রয়োজন। ওনারা কিন্তু ধাম রক্ষক, ভক্তি রক্ষক। সহজে ছাড়তে পারে, কারণ ওনাদের সেবাই হচ্ছে ওটা। ভগবান ওই সেবা ওনাদেরকে দিয়েছেন। দেখবেন আমার কাছে যারা আসবে তারা যেন পুরো তৈরি, কৃত্রিম না থাকে, কৃত্রিম আবরণ না থাকে। কৃত্রিম আবরণটাকে দূরীভূত করা এত সহজ না। কিন্তু কোন ঐকান্তিক ভক্ত যখন প্রকৃত অর্থে বিনম্রতার সহিত ভগবানের শুদ্ধ ভক্তের আনুগত্য স্বীকার করে, তখন সে প্রকৃত অর্থে ভগবত ভক্তিতে প্রবেশ করতে পারে। বলুন হরে কৃষ্ণ। এখানে অনেকেই আছেন যাদের বয়স একটু কম আর কারোর বয়স একটু বেশি। দেরি হয়ে গেল কৃষ্ণ ভক্তিতে আসা, নাকি একটু তাড়াতাড়ি এসে? কি মনে হয়? কি করবেন? দেরি হয়ে গেছে বলে ঘরের ভিতরে বসে কান্না করবো? It's never too late. যা হওয়ার হয়ে গেছে, ওইটা নিয়ে ভাবা দরকার নেই। এটা হচ্ছে গেইনসভিল 1971 জুলাই মাসে প্রভুপাদ ক্লাস দিচ্ছিলেন। ক্লাসের পরে একজন সাংবাদিক প্রভুপাদকে একটু চ্যালেঞ্জিং এর নিয়ে প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন যে আমি দেখছি আপনার বেশিরভাগ শিষ্যরা সব যুবক যুবতী, কেন? এটা একটা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল। গেইনসভিলে এখনো কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে এবং ওইখানে আমাদের ভক্তরা খুব সুন্দরভাবে প্রচার করছে। আমি গিয়েছিলাম গেইনসভিলে কয়েকবার, সুন্দর ইউনিভার্সিটিতে প্রচার হয়। প্রভুপাদও করতেন এবং প্রভুপাদ গেইনসভিলে আসতেন। গেইনসভিলে ইউনিভার্সিটিতে প্রোগ্রাম, সাংবাদিক জিজ্ঞাসা করছে কেন যুবক যুবতীরা কৃষ্ণ ভাবনামৃতের পথে আসছে। প্রভুপাদ ওনাকে উত্তর দিলেন যে কেন যুবক যুবতীরা বিশ্ববিদ্যালয়ে কেন পড়াশোনা করতে আসে? সাংবাদিক বললেন একটু চিন্তা করে যে এই বয়সটা হচ্ছে পড়াশোনা করার। প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, therefore this is the age for Krishna consciousness. এই বয়সটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার জন্য। যাদের দেরি হয়ে গেছে, আমরা ভাবছি দেরি হয়ে গেছে, সবকিছুর পিছনে কারণ থাকে, একটা ইতিহাস থাকে, আমাদের কর্ম থাকে, অনেক কিছু থাকে। যা হওয়ার হলো,
তো এখন থেকে আর কোনো কিছু হয় না। একবার যখন আমরা এসেছি কৃষ্ণ ভাবনামৃতের পথে, পিছনে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই। প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। একবার একজন দক্ষিণ ভারতীয় ব্যক্তি এসেছিলেন বৃন্দাবনে। তখন প্রভুপাদ ছিলেন বৃন্দাবনে, খুব বয়স্ক এবং শারীরিক অসুস্থতা ছিল না, পাটা পুরো ফুলে গেছিল, ঠিক মতো চলাফেরা করতে পারছিলেন না। উনি কৃষ্ণ বলরামের সামনে দাঁড়িয়ে ভগবানের কাছে খুব আকুলভাবে প্রার্থনা করছিলেন। একজন ভক্তকে উনি দেখেন, ওনার নাম হচ্ছে আত্মতত্ত্ব প্রভু। ওনাকে দেখে এই ভদ্রলোক, দক্ষিণ ভারতীয় ভদ্রলোক, বয়স্ক লোক যিনি বলেন যে আমি প্রভুপাদের থেকে দীক্ষা নিতে চাই, আপনি আমাকে একটু সাহায্য করুন। উনি বলেন আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি? না, আমি এখানে একজন ভক্তকে জিজ্ঞেস করেছিলাম আমি প্রভুপাদের থেকে দীক্ষা নিতে চাই। উনি বললেন যে মন্দিরে 6 মাস থাকতে হবে, কমপক্ষে 6 মাস থেকে মন্দিরে থেকে সেবা টেবা করতে হবে। আমার শারীরিক অবস্থা খুব খারাপ, আমি কি করে সেবা করবো? তখন আত্মতত্ত্ব প্রভু ওনাকে বলেন আপনি তো সরাসরি এই প্রশ্নটি প্রভুপাদকে করতে পারেন, প্রভুপাদ আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই। উনি অবাক হলেন, আমি প্রভুপাদের সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ, সন্ধ্যাবেলা প্রভুপাদ যারাই প্রভুপাদের সাথে দেখা করতে চান দেখা করতে পারেন। আপনি তো ভারতীয়, আপনি জানেন সংস্কৃতি, আপনি যখন আসবেন তখন হচ্ছে ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে ফল টল নিয়ে আসবেন, মালা নিয়ে আসবেন, প্রভুপাদকে দেবেন আপনি, তারপরে আপনার মনে ভাব আপনি প্রভুপাদকে ব্যক্ত করবেন। 4টের সময় চলে আসবেন, ঠিক আছে? ঠিক যথারীতি ওইভাবে তৈরি হয়ে 4টের আগেই চলে এসেছে। সময় আসলো প্রভুপাদের ঘরে প্রবেশ করার জন্য। হরিশ্বরী প্রভু বাইরে এসে ঘোষণা করলেন যারা যারা প্রভুপাদের সঙ্গে দেখা করতে চান এখন আসতে পারেন। ভগবানের কি লীলা, ওই সময় শুধু আত্মতত্ত্ব প্রভু ওই ব্যক্তি আর কেউ নেই। প্রভুপাদ ওই দিনকার একটু আগেই দেখে ফেলেছে, কেউ নেই, প্রভুপাদ একা বসে আছে, কাজ করছেন। এই ভদ্রলোক সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রদান করেছে। ওই ঝুড়ি ছিল, ঝুড়ির মধ্যে ফুল ফল, একটা জপমালা ছিল। উনি তো সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম করে অত্যন্ত বিনম্রতার সহিত প্রভুপাদকে বলছেন যে প্রভুপাদ আমি ভক্ত হতে চাই, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে চাই। প্রভুপাদ বলেন করো, তোমাকে কে না বলছে? তোমাকে কেউ বারণ করেছে? উনি আবার বলছেন প্রভুপাদ আমি ভক্ত হতে চাই, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে চাই। প্রভুপাদ জপমালা ছিল ঝুড়ির উপরে, প্রভুপাদ বললেন ওটা তোমার জপমালা? হ্যাঁ প্রভুপাদ। তুমি জানো কি করে জপ করতে হয়? দেখুন ইস্কনের প্রতিষ্ঠিত আচার্য, সাথে একা একা সাক্ষাৎকারের পরম সৌভাগ্য। প্রভুপাদ বললেন দেখি জপমালাটা দেখি। প্রভুপাদ জপমালাটা নিলেন, নিয়ে প্রভুপাদ ওনাকে শিখাচ্ছেন কি করে জপ করতে হয়, এবং প্রভুপাদ ধরে ধরে ওই জপমালাতে পুরো 1 মালা জপ করেছে। উনি কোনো বসে আছেন, পুরো 1 মালা জপ করেছে। মেয়ে ঠিক যেরকম দীক্ষার সঙ্গে যেরকম করে দেয় না, একদম ওই মালাটা দিয়ে উনি বললেন তুমি এইভাবে জপ করো প্রত্যেকটা দিন, 4টে মিনিট পালন করবে আর প্রত্যেকদিন 16 মালা করে জপ করবে। খুব খুশি হলেন। ওই ভদ্রলোকের কাছে জীবনের পরম ভক্তি। হ্যাঁ, হতে পারে সেই সময় যোগ্য হয়নি, হতে পারে সেই সময় নতুন নামকরণ হয়নি, কিন্তু প্রভুপাদ ওনাকে স্বীকার করলেন, উনিও প্রভুপাদ স্বীকার করলেন। পরবর্তীতে যখন আত্মতত্ত্ব প্রভু ওনার সঙ্গে দেখা করতে চায়, উনি শুনলেন ও দেহত্যাগ করছেন, এবং ওনার যারা আত্মীয় স্বজন ওনারা বলছিলেন কিভাবে দেহত্যাগ করেছেন। প্রভুপাদের একটা ছবি ছিল, প্রভুপাদের ছবির দিকে তাকিয়ে থেকে উনি জপমালা জপ করছিলেন, ওইভাবে উনি দেহত্যাগ করেছেন।
এর থেকে কি ভালো হতে পারে? আচ্ছা, উনি যা সৌভাগ্য অর্জন করেছেন, আপনার কি কোনো অংশ কম? আপনারা তো অনেকে দীক্ষা নিয়েছেন, ব্যক্তিগত ভাবে ইসকনের কোনো না কোনো ভক্ত আপনাকে পরিচালনা করছে, আপনার দেখাশোনা করছে। কেন আমরা এগোতে পারছি না? ইনি কি করে একদিনেই প্রভুপাদের কাছে চলে আসলেন, প্রভুপাদ থেকে মালা নিলেন, কত সুন্দরভাবে দেখতে বলুন হরে কৃষ্ণ। প্রভুপাদ ওনার জীবনে উনি যা করেছেন সবকিছু উনি গুরুদেব এবং কৃষ্ণের চরণে অর্পণ করেছেন, কোনো কৃতিত্ব নেই, কখনো না। প্রভুপাদ যখন আমেরিকা থেকে ফিরে আসলেন কলকাতায়, রাত্রিবেলা গোবিন্দ মন্দির, মহাত্মা গান্ধী রোডের ওখানকার কিছু বিশিষ্ট ব্যক্তিরা প্রভুপাদের কাছে গিয়েছেন রাত্রিবেলা, যে আপনি এসেছেন গোবিন্দকে দর্শন করুন। শিষ্যরা বলছিলেন যে এত লেট হয়ে গেছে, কালকে দর্শন দিলে হয়। প্রভুপাদ বললেন আমি এক্ষুনি যাবো। সেই রাত্রেই প্রভুপাদ এসেছিলেন গোবিন্দ মন্দিরে, দর্শন করেছিলেন। ওই সময় প্রভুপাদ বললেন যে আমার জীবনে আমি যা করেছি গোবিন্দের আশীর্বাদ। এটি একটি ভক্তের একটি মনোভাব। আচ্ছা, আপনারা কখনো যখন প্রসাদ পেতে বসেন, এরকম কৃতজ্ঞতা বোধ হৃদয়ে জাগে? ভগবানের কত অপূর্ব কৃপা, আজকে অন্ন পাচ্ছি, আজকে নিঃশ্বাস নিতে পারছি, আজকে হাঁটতে পারছি, আজকে দেখতে পাচ্ছি, কিছু মনে রাখতে পারছি। আমাদের কাছে মনে হয় এটা একটু মনে হচ্ছে, এই পৃথিবীতে অনেকেই আছে দেখতে পারে না, চলতে পারে না, নিজের নাম মনে রাখতে পারে না, প্রসাদ পেতে পারে না, গলায় মালা ধারণ করতে পারে না, ইচ্ছা থাকলেও পারে না, তিলক করতে পারে না, ইচ্ছা থাকলেও করতে পারে না। এমন দেশ আছে যেখানে যখন ক্লাস হয় 15-20 জনের বেশি বসতে পারে না, 15-20 জনের বেশি বসে পুলিশ ধরে নেয়। এই যে আমরা গৌরমন্ডল ভূমি, কলকাতাতে গৌরমন্ডল ভূমির অন্তর্গত, এই গৌরমন্ডল ভূমিতে প্রভুপাদের আবির্ভাবের স্থানের একদম কাছে আমরা বসে যে ঐক্যবদ্ধভাবে হরিভোজন করার পরম সৌভাগ্য অর্জন করেছি, কতটা কৃতজ্ঞতা ভাব আমাদের প্রত্যেকটা দিন। যখনই আমরা ঘুম থেকে উঠি, হে প্রভু আপনি কত কৃপাময়, আর একটা দিন আমাদের সুযোগ দিয়েছে কৃষ্ণ ভক্তিতে এগোনোর জন্য। এখানে গোবিন্দ দাসই প্রভুপাদের জন্য রান্না করে প্রভুপাদের জন্য অন্ন, ডাল, দুটো সবজি, চাপাতি নিয়ে এসেছেন। প্রভুপাদের শব্দ দেখুন, প্রভুপাদ বলছেন দিস ইজ সো অ্যামেজিং। অ্যামেজিং মানে অবাক করা খাদ্য। কি দেখে প্রভুপাদ বললেন যে অবাক করে খাবেন? অন্ন, ডাল, দুটো সবজি, চাপাতি। আপনার এই পদগুলো শুনে মনে হচ্ছে অবাক করে খান? প্রত্যেকদিন পায়। গোবিন্দ দাসে উনি বলছেন প্রভুপাদ প্রায় এরকম কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কারণ প্রভুপাদ যখন আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ওনাকে অনেকে নিরুৎসাহিত করেছে, স্বামীজি আপনি আমেরিকা যাবেন না, খেয়ে মরে যাবেন, কিচ্ছু পাওয়া যায় না, সব আমিষ। তখন প্রভুপাদ বলেছিলেন কি ব্যাপার না, আমি আলু আর পাউরুটি খেতাম, আর আমি ওই মনোভাব নিয়ে এসেছিলাম পাউরুটি আর আলু খেয়ে থাকা। আর এখন ভগবান কত কৃপা করে অন্ন, ডাল, সবজি অর্পণ করেছে।
একজন উন্নত ভক্তের মনোভাব সর্বদা এরকম। এই যে আজকের যে আমি কথা বলতে পারছি, এর জন্য ভগবানের কাছে, গুরুদেবের কাছে, মহাপ্রভুর কাছে কৃতজ্ঞতা। জীবনে ভালো কিছু ঘটে, খারাপ কিছু ঘটে, কিন্তু সচেতন ভাবে আমরা কোন বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি একটু ভাবুন। বেশিরভাগ সময় দেখবেন আমরা সচেতন ভাবে যেই জিনিসগুলো ভালো হচ্ছে না ওইগুলো নিয়ে ভাবছি। কারোর সাথে ঝগড়া হয়ে গেল কোনো কারণে অকারণে, ওইটা নিয়ে আমাদের বেশি চিন্তা। কিন্তু আমাদের জীবনে যে ভক্তি জীবনে প্রবেশ করলাম, গুরুদেবের সাথে সান্নিধ্যে আসলাম, পরিণাম করার পরম সৌভাগ্য, প্রসাদ পেতে পারছি, ভক্ত সঙ্গে থাকতে পারছি, ধামে যেতে পারছি, গীতা কোর্সের সাথে যে আমরা যুক্ত আছি, গণিতাকে দর্শন করতে পারছি, কত উৎসব আছে এখানে, ওগুলো কিন্তু কম মাথায় আসে। সেই জন্য আমাদের প্রত্যেকের এটা উচিত যে সচেতন ভাবে কিভাবে আমরা যেগুলো ভক্তি জীবনের অনুকূল সেগুলোর দিকে বেশি মনোযোগ। ভক্তি জীবনে যেগুলো অনুকূল সেগুলোর দিকে মনোযোগ। সচেতন ভাবে আমরা চেষ্টা করব যেগুলো প্রতিকূল দূরে থাকবে। এই যে যেগুলো প্রতিকূল চিন্তাধারা, এগুলো কিন্তু আমাদের উপরে একটু বিরাট বোঝা, এবং সেটা একটা অদ্ভুত বোঝা। এখন আপনার মাথার উপরে যদি একটা ব্যাগ রেখে দেওয়া হয়, আপনি বুঝতে পারবেন, অন্যরা বুঝতে পারবে, কিন্তু প্রতিকূল মনোভাব অন্যরা অনেক সময় দেখতে পায় না। কিন্তু এটার উপরের 20-30 কিলো ব্যাগের থেকে বেশি ভারী, রাত্রে ঘুম হয় না, এত দুশ্চিন্তা। সেই জন্য আমাদের সচেতন ভাবে চেষ্টা করতে হবে কিভাবে এই প্রতিকূল চিন্তাধারাগুলোকে আমরা দূরে রাখতে পারি। বলুন হরে কৃষ্ণ। ভক্তরা ছিল এবং লোকনাথ মহারাজ ভাবে ঐক্যবদ্ধ ভাবে উড়ে, দেখেছেন? হ্যাঁ, কখনো এরকম করে যায়, এরকম করে উড়ে, দেখেছেন? একদম মনে হচ্ছে যে মিলিটারি ট্রেনিং, তাই না? প্রভুপাদ, লোকনাথ মহারাজ, অন্যান্য ভক্তরা এরকম সকালবেলা যখন ওই জুহু বিচে যখন মর্নিং ওয়াকে গিয়েছেন, ওইটা লক্ষ্য করেছেন যে পাখিরা কত সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আকাশে উঠছে। প্রভুপাদকে লোকনাথ মহারাজ জিজ্ঞাসা করছে যে, so I asked, how is it possible? That's a perfect formation. তারা একে অপরের সাথে যোগাযোগটা কিভাবে করে, কমিউনিকেশন কি করে করে পাখিরা? এটা লোকনাথ মহারাজ প্রভুপাদকে জিজ্ঞাসা করছে যে এত সুন্দর ভাবে ঐক্যবদ্ধ ভাবে কিভাবে যাচ্ছে। প্রভুপাদের উত্তর ছিল, they are not less intelligent like you. তোমার মতো কম বুদ্ধি সম্পন্ন নয় তারা। প্রভুপাদের এই শিক্ষার মধ্যে বিরাট ভক্তি জীবনে অগ্রসর হওয়ার চাবিকাঠি। ঐক্যবদ্ধ ভাবে সবাই থাকতে পারে না, তার জন্য বুদ্ধির প্রয়োজন, সচেতনতার প্রয়োজন। আর এইটি ইসকন সংস্থা এবং অন্যদের মধ্যে পার্থক্য। কিভাবে কৃষ্ণ কেন্দ্রিক প্রভুপাদকে কেন্দ্র করে সারা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে, বিভিন্ন জাতির, বিভিন্ন বর্ণের, বিভিন্ন স্বভাবের, বিভিন্ন ভাষার ভক্তরা ঐক্যবদ্ধ ভাবে শান্তিতে থাকতে পারে, তার চাবিকাঠি কিন্তু এখানে। দেখবেন এই কলিযুগের শক্তি কিন্তু ঐক্যবদ্ধ হয়। একাকী আমার নাহি পায় বল,
হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করে শ্রদ্ধাবিন্দু দিয়া দেহ কৃষ্ণ উঠাবে। একা একা আমরা হারিয়ে যাব। একজন ভক্ত কোন পর্যায়ে কখনো এই চিন্তায় সে আসে না, আমার আর কারো সাহায্য দরকার নেই, আমার আর সাধু সঙ্গের দরকার নেই, আমি একা একা পারবো। এটা একটি কনিষ্ঠ ভক্তের মনোভাব। মধ্যম ভক্তের মনোভাব হচ্ছে ঐক্যবদ্ধ ভাবে, বিভিন্ন ভক্তের স্তর বিভিন্ন, তাদের সেইভাবে সম্মান দিয়ে ঐক্যবদ্ধ ভাবে সেবা করার চেষ্টা করি। হরে কৃষ্ণ। এবং দেখবেন যখনই আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকার চেষ্টা করব, তখনই কিন্তু অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এবং বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা আমাদেরকে শুনতে হবে। এবং অনেক সময় অবাক হবে যে ভক্তরাই অনেক সময় আমাদেরকে বলবে যাতে আমরা ঐক্যবদ্ধ না থাকি। বাইরের লোকেরা বলে তো আমরা কিছু পরোয়া করি না, বাইরের পরের কোথায় কি বাসে যায় ইচ্ছা থাকে তুমি পেও না, পরের কোথায়। কিন্তু আমাদের মধ্যে থেকেই বলবে তুমি তো সেবা করছো না, হ্যাঁ তুমি কি আরেকটু কঠোর হতে পারো না, তুমি কি মুখের উপর বলতে পারো না, এটা করতে পারো না, ওটা করতে পারো না, মনটাকে পুরো পেটে খায়। সাধু সাবধান, বলো সাধু সাবধান, জোরে সাধু সাবধান, খুব সাবধান। আমরা টিকবো না, একা একা ভক্তি জীবনে আমরা টিকবো না। সেই জন্য আনুগত্য, প্রভুপাদের আনুগত্য, গুরুদেবের আনুগত্য পারবো না আমরা। কিন্তু কলিযুক্ত আমাদের অহংকার আমাদেরকে অনেক, আমাদের অহংকারের সুশীল দেয়। তুই পারবি, 20 বছর 40 বছর তুই থেকে গেছিস, কি আর তোকে কৃষ্ণ কথা শোনাবে, তুই সব পারিস না। আমাদেরকে খুঁজিয়ে পাওয়া যাবে না। আমার এই ভক্তি জীবনে, ক্ষুদ্র জীবনে আমি দেখেছি অনেক, এবং আমি দেখেছি যাদের মধ্যে এই বৈষ্ণব সমাজকে শ্রদ্ধা করার, সম্ভ্রম করার মনোভাব না থাকে, আমাদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যকেও যদি আমরা সম্মান না দিই, আমরা ঠিক না। আমি আজকে সকালবেলা গিয়েছিলাম হাওড়া থেকে ইসকন সেন্টারে প্রোগ্রাম করতে। ওখানে সকালবেলা ব্রেকফাস্ট ছিল ইডলি আর ভাড়া। আমি নিশ্চিত যদি আপনাদেরকে সকালবেলা যদি ইডলি খেতে দেওয়া হয়, লোকসভাতে তো অনেক অভিযোগ পাবে, কি ব্যাপার, ভাত কোথায়? ঠিকই আছে, ওরা ইডলি খাচ্ছে, ওষুধ কোথায়, ভাত খান না, আপনাকে কে নাম দিয়েছে? কিন্তু এইটা নিয়ে যদি আমরা একটা আন্দোলন করি, কেন ইডলি দিন ওদেরকে? তো আমি তো একটা উদাহরণ দিচ্ছি, ছোটখাটো জিনিসগুলো নিয়ে আমরা যেন একদম মাতান্তি করি। এমন কিছু তো হচ্ছে যার জন্য আমি জব করতে পারছি না, সেটা নিয়ে ভাবুন কি ইডলি খাচ্ছে আর কে ভাত খাচ্ছে। দেখো তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। বলুন হরে কৃষ্ণ। সান ফ্রান্সিসকোতে প্রভুপাদ গিয়েছেন সকালে প্রাতঃভ্রমণে। আপনারা জানেন আমাদের রথযাত্রা শুরু হয় ওখানে সান ফ্রান্সিসকোতে। প্রভুপাদ যখন ওখানে গেলেন, হাঁটতে হাঁটতে অনেক ভক্তরা ছিল, দেখছে ভক্তরা রথ তৈরি করছে, বিভিন্ন ভক্তরা সেবা করছে। আপনার রথ তৈরি দেখেছেন তো কলকাতায় বিভিন্ন জায়গায়, কখনো গিয়ে আপনার প্রণাম করেছেন? রথ তৈরি হচ্ছে, রথকে প্রণাম করেছেন? প্রভুপাদ গিয়ে রথ তৈরি হচ্ছে, প্রণাম করছে। ভক্তরা তো অবাক হয়ে গেছে, প্রভুপাদ প্রণাম করছেন।
আমি যখন ওই লীলাটি আমি শ্রবণ করছিলাম, আমি ভাবছি যে প্রভুপাদ কত সূক্ষ্মভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রভুপাদ রথকে প্রণাম করছে, তারপর প্রভুপাদ বললেন, These chariots are not different from the Lord. এই রথ ভগবানের থেকে অভিন্ন। We not only worship the Lord, but His personality too. আমরা শুধু ভগবানকে আরাধনা করি তাই না, কিন্তু ভগবানের সাথে যুক্ত যারা তাদেরকে আরাধনা করি। এই হচ্ছে ভক্তের মনোভাব। তো ভক্ত, ভগবান, নাম, ধাম আমাদের কাছে আরাধ্য। এখন আপনাদের কাছে, সবার কাছে হতে পারে এই লেক অ্যাভিনিউ হয়তো বিল্ডিং, কিন্তু আমাদের কাছে এটা কিন্তু আরাধনার স্থান, যেখানে আমরা সবাই এসে গোলটার সামনে শ্রবণ কীর্তন করতে পারি, প্রসাদ পেতে পারি। তো বলরামের একটা প্রকাশ, মন্দির হচ্ছে বলরামের প্রকাশ, রথ হচ্ছে বলরামের প্রকাশ, ভক্ত হচ্ছে বলরামের প্রকাশ, ধাম হচ্ছে বলরামের প্রকাশ। সেই জন্য এত সম্মান। সেই জন্য ভক্তরা সর্বদা ওই মনোভাব নিয়ে থাকে, প্রার্থনার মনোভাব নিয়ে থাকে। যখন কোনো ভক্ত প্রার্থনার মনোভাব নিয়ে থাকে, তখন তো অহংকারের কোনো প্রশ্ন ওঠে না। প্রভুপাদ রথকে প্রণাম করছে। আমার তো একবারও মন করছে না, কত জায়গায় গিয়েছি, রথ দেখেছি, রথ তৈরি হচ্ছে। এখন ভাবছি যখন রথ দেখবো তৈরি হচ্ছে, প্রণাম করবো। প্রভুপাদ করেছেন। এত বছর পরে আমি শিখলাম প্রভুপাদ কতটা শ্রদ্ধা সম্ভ্রমের সহিত ভক্তদের দেখাশোনা করেছেন। প্রভুপাদ নিজের শিষ্যদেরকে বলেছেন, তোমরা হচ্ছে আমার গুরুদেবের প্রতিনিধি। মনে শিষ্যদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছেন। ওনাদের আনুগত্য দেখে প্রভুপাদ কত ক্রন্দন করেছেন, ওনাদের স্বার্থ ত্যাগ দেখে প্রভুপাদ কত ক্রন্দন করেছেন মায়াপুরে। কতটা শ্রদ্ধা থাকলে, ভালোবাসা থাকলে এরকম মনোভাব আছে। আর প্রভুপাদের এই সমস্ত শিক্ষাই হচ্ছে ভক্তি জীবনে চলার পথ। এটা মন দিয়ে শুনে, এটা আমাদের সত্যিকারের সব লীলাই আমাদের কাজে লাগবে। এটা মনে একটু বেশি বেশি লাগবে। হরে কৃষ্ণ। সবাই জেগে আছেন তো? একজন ভক্ত প্রভুপাদের কাছে গিয়ে মন্দির ম্যানেজমেন্ট নিয়ে অনেক অভিযোগ করেছে, অনেক অভিযোগ। প্রভুপাদ তাকে বললেন, if you think you can do better, why don't you? তুমি যদি ভাবো তুমি এটাকে ভালো করতে পারবে, তুমি কেন করছো না? এখন ওই ভক্ত কি ভেবেছে ভগবান জানে। ও তো প্রভুপাদকে এক নাগারে অনেক কিছু বলে দিয়েছে। প্রভুপাদ এরকম বলেছে, তুমি যদি ভালো করো তুমি কেন করছো না? এখন এটা শোনার পর প্রভুপাদকে প্রণাম করে বাইরে গেছে। বাইরে গিয়ে সবাইকে বলছে, প্রভুপাদ আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন, প্রভুপাদ আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন। আমি হচ্ছে এই মন্দিরের টেম্পল কমান্ডার, এবং সবার উপরে মাতব্বরি করতে গেছে। প্রভুপাদ কিন্তু এটা জানতো না যে ও সবাইকে বলে বেড়াচ্ছে। এখন কয়েকদিন ধরে ভক্তদেরকে অনেক জ্বালাতন করেছে, সবাইকে বলে বেড়াচ্ছে, প্রভুপাদ কি বলেছে, তুমি যদি ভাবো তুমি ভালো, তুমি কেন করছো না? ও সবাইকে বলে বেড়াচ্ছে, ওই হচ্ছে টেম্পল কমান্ডার, সবাই মাতব্বরি করছে। এখন এরপরে ভক্তরা এসেছে প্রভুপাদের কাছে জানার জন্য, প্রভুপাদ আপনি কি ওনাকে এরকম কোনো দায়িত্ব দিয়েছেন কিনা? প্রভুপাদ বললেন, না তো, আমি ওরকম কোনো দায়িত্ব দিইনি। তো ও কি করছে, এই করছে। প্রভুপাদকে সব বলে, ওকে ডাকো। প্রভুপাদ ওনাকে ডাকলেন। প্রভুপাদ তখন বললেন, মন দিয়ে শোনা, First, you become the servant of everyone.
প্রথমে তুমি সবার সেবক হও আগে, and then become the temple commander. তারপরে তুমি টেম্পল কমান্ডার হবে। এখানে দুটো ভাগ আছে। অনেকে ভাবতে পারে আগে সেবক হও তারপরে নেতা হবে, না, এটা ভুল। আগে সেবক হতে হবে। কার? না, শব্দ ব্যবহার করছে আবার, কার? সবার। ফার্স্ট ইউ বিকাম দ্য সার্ভেন্ট অফ এভরিওয়ান। প্রথমে তুমি সবার সেবক হও এবং সেই সেবকের মনোভাব নিয়ে তুমি টেম্পল কমান্ডার হতে পারো। ইসকনে দেখবেন এখন অত্যন্ত বিখ্যাত শব্দ সার্ভেন্ট লিডার। টেম্পল প্রেসিডেন্ট হোক, জিবিসি হোক, সন্ন্যাসী হোক আর গুরু হোক, সবার ক্ষেত্রে ইসকনে এই শব্দটি এখন খুব প্রচলিত শব্দ, সার্ভেন্ট লিডার। আগে সার্ভেন্ট, আগে সেবক, পরে কর্তৃপক্ষ। আচ্ছা, কর্তৃপক্ষ কিন্তু সেবকের মনোভাব নিয়ে কর্তৃপক্ষ। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমি ব্যাসাসনে বসছি বলে আমি একটা কিছু না, ব্যাসাসনে বসতে হবে সেবকের মনোভাব নিয়ে। ব্যাসাসনে যখন নামবো তখনও সেবকের মনোভাব, যখন কীর্তন করব তখনও সেবার মনোভাব, যখন ম্যানেজমেন্ট করব তখনও সেবকের মনোভাব, যখন জব করব তখনও সেবকের মনোভাব। এইরকম মনোভাব দিয়ে কি যখন ভক্তিপথে এগোতে পারে তখনই সে ভক্তি জীবনের আনন্দ অনুভব করতে পারবে। হরে কৃষ্ণ। এটা একটা খুব ইন্টারেস্টিং কাহিনী। 1971 সালে প্রভুপাদ গিয়েছেন বারাণসীতে, বেনারস। ওই সময় গৌর গোবিন্দ মহারাজ উনি কিন্তু ইসকনে যোগদান করেননি, কিন্তু উনি কৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তো উনি খবরের কাগজে দেখেছেন যে বিদেশি ভক্তরা এখন কৃষ্ণ নাম প্রচার করছে এবং ওনারা এখন বেনারসে আছে। ওই সময় প্রভুপাদ বেনারসে ছিলেন, প্রায় 40 জন বিদেশি ভক্তকে নিয়ে প্রভুপাদ বেনারসে। এবং এইটা পড়ে গৌরবিন্দ মহারাজ খুব খুব অনুপ্রাণিত হননি এবং ওনারা হচ্ছে দশাশ্বমেধ ঘাট থেকে তপন মিশ্র প্রভুর বাড়ি, আপনারা গিয়েছেন তো বেনারসে? কারা গিয়েছেন বেনারসে? গিয়েছেন তপন মিশ্র প্রভুর বাড়ি, যেখানে মহাপ্রভু থাকতেন, প্রসাদ পেতেন? আচ্ছা, পরে পরে যখন যাবেন তখন যাবেন। আমি গিয়েছি, আমি মানে 2 বার গিয়েছি, 2 বার আমার খুব ভালো লেগেছে। ওই বাড়িতে এখনো আছে তপন মিশ্র বাড়ি, চৈতন্য চক্রবর্তীর বর্ণনা দেখবেন, যেখানে সনাতন গোস্বামী আসলো, মহাপ্রভুর ব্ল্যাঙ্কেটের দিকে তাকালো, এগুলো সব তপন মিশ্র প্রভুর বাড়িতে। তো ওই দশাশ্বমেধ ঘাট থেকে কীর্তন সহযোগে তপন মিশ্র প্রভুর বাড়ি পর্যন্ত ভক্তরা গিয়েছে। তো ওখানে গৌর গোবিন্দ মহারাজ গিয়েছেন, প্রভুপাদ ছিলেন ওখানে। প্রভুপাদকে দেখে উনি প্রণাম করেছেন গৌর গোবিন্দ মহারাজ। প্রণাম করে গৌর গোবিন্দ মহারাজ হিন্দিতে প্রভুপাদের সাথে বার্তালাপ শুরু করলেন যে, স্বামীজি আপনি যখন আমেরিকায় গেলেন আপনি এদেরকে ভক্ত বানালেন কি করে? এটা কি করে সম্ভব? আর বিদেশিরা আপনার কথা ভক্ত হয়ে গেল? মস্তক মুন্ডন, ধুতি পড়ছে, তিলক, চা স্পর্শ করে না। প্রভুপাদ তখন উত্তর দিচ্ছেন, you see, I just chant Hare Krishna and give some lectures. আমি শুধু কৃষ্ণ নাম করেছি, ওদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেছি। প্রকৃতপক্ষে সবাই আনন্দের সন্ধান করছে। আর দেখো এরা কত সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছেন। এটা শোনার পরে গৌর গোবিন্দ মহারাজ জিজ্ঞেস করছে, এরপর আপনি কোথায় যাবেন? প্রভুপাদ বলছেন, এরপর আমি গোরখপুরে যাব, আমি আসবো পরে, গোরখপুরে আমি যাবো। কারণ এই প্রভু
প্রভুপাদকে দর্শন করে এই বিদেশি ভক্তদেরকে দর্শন করে যেভাবে নৃত্য গীত করছে রাস্তায়, গৌরগোবিন্দ মহারাজ এক কোথায় স্তম্ভিত হয়ে গেছে। এটা অসাধ্য সাধন ব্যাপার। তো মহাপ্রভুর ভবিষ্যৎবাণী বাস্তবে উনি দেখছেন। উনি গোরখপুরে এসেছেন। সেই সময় প্রভুপাদ কৃষ্ণ নিকেতন বলে একটি বিল্ডিং স্থান, সেখানে উনি প্রভুপাদ ছিলেন। ওইখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, গৌরগোবিন্দ মহারাজ যখন আসেন প্রভুপাদকে দর্শন করতে, অন্য সময়ে তপন মিশ্র প্রভুর ওখানে যখন প্রভুপাদকে দর্শন করছিলেন তখন অন্যান্য শিষ্যরা ছিল প্রভুপাদের সাথে, কিন্তু যখন এইখানে যখন আসেন, গোরখপুরে যখন আসেন, প্রভুপাদ একা বসেছে। কোনো কারণে গৌরগোবিন্দ মহারাজ প্রভুপাদকে চিনতে পারেনি। বুঝতে পারছেন? অনেক সময় না একবার দেখা হলো, আর কখনো কখনো একবার দেখার পর একদম এখানে কেটে যায়, আবার কখনো কখনো ঠিক মানে ঠিক রিকালেক্ট করতে পারছে না। তো একদম প্রভুপাদকে দেখেছে কিন্তু প্রভুপাদকে চিনতে পারেনি। প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন গৌরগোবিন্দ মহারাজ, আপনি জানেন এলসি ভক্তি বেদান্ত স্বামী কোথায়? প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন। প্রভুপাদ তখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি ওনার সাথে কেন দেখা করতে চাও? উনি চিন্তা করছেন প্রভুপাদ ওইভাবে করছেন, তুমি ওনার সাথে কেন দেখা করতে চাও? তখন গৌরগোবিন্দ মহারাজ বলছেন, কারণ উনি হচ্ছেন আমার গুরু, উনি হচ্ছেন আমার গুরু, এবং আই লাইক হিম ভেরি মাচ, আমার ওনাকে খুব ভালো লাগে। প্রভুপাদ তখন জিজ্ঞাসা করছেন, why you want to accept him as your guru? তুমি কেন ওনাকে গুরু রূপে কেন স্বীকার করছো তুমি? তখন উনি বলেন, কারণ উনি হচ্ছেন মহাপ্রভুর ভক্ত। গৌরগোবিন্দ মহারাজ প্রভুপাদকে বলেন যে এসি ভক্তিবেদান্ত স্বামী হচ্ছেন আমার গুরু, কারণ উনি হচ্ছেন মহাপ্রভুর সেবক। প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করেন, মহাপ্রভু কে? প্রভু লীলা করছেন ওনার সাথে যে কে মহাপ্রভু? গৌরগোবিন্দ মহারাজ বলেন যে মহাপ্রভু তো কৃষ্ণ। তুমি কেন মহাপ্রভুকে কৃষ্ণ স্বীকার করো? কারণ প্রভুপাদ বলছেন উনি কৃষ্ণ না, না না উনি কৃষ্ণ না, উনি তো কৃষ্ণের ভক্ত। গৌরগোবিন্দ মহারাজ খুব দৃঢ়ভাবে বলছেন, না আমি চৈতন্য চরিতামৃত পড়েছি, এবং সেইখানে খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান। প্রভুপাদ বলছেন নো 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 নো, হি ইজ নট কৃষ্ণ, হি ইজ আ ডিভোটি অফ কৃষ্ণ। গৌরগোবিন্দ মহারাজ বলছেন না, উনি কৃষ্ণের ভক্ত, উনি কৃষ্ণ স্বয়ং। প্রভুপাদ আবার বলছেন নো, হি ইজ আ ডিভোটি অফ কৃষ্ণ, হি ইজ নট কৃষ্ণ। না না, উনি কৃষ্ণ, উনি কৃষ্ণের ভক্ত। এইবার গৌরগোবিন্দ মহারাজ রেগে গেছে। প্রভুপাদকে খুব দৃঢ়ভাবে বলছে, just keep quiet, don't speak anymore, একদম চুপ করুন, আর একটা কথা শুনতে চাই না আপনার থেকে। প্রভুপাদকে বলছেন গৌরগোবিন্দ মহারাজ খুব দৃঢ়ভাবে। আর এইটা শুনে প্রভুপাদ হাসতে শুরু করছে, মানে জোরে জোরে অট্ট হাসি। প্রভুপাদ এত খুশি হয়েছে যে গৌরগোবিন্দ মহারাজের কত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, খুব খুশি হয়েছে আর খুব জোরে জোরে হাসতে শুরু করেছেন। আর এই সময় প্রভুপাদ জোরে জোরে হাসছেন, এই অনেকক্ষণ কথা হয়েছে, এবার ভক্তরা আসতে শুরু করেছে। এখন যারাই ভক্তরা আসছে ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করছে প্রভুপাদকে দেখে। তখন গৌরগোবিন্দ মহারাজের খেয়াল হলো, আরে ইনি তো প্রভুপাদ, আমি কি করে বসলাম এখন ধরে। আরো ভক্ত এসেছে, সবাই ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করছে। প্রভুপাদের এত শ্রদ্ধা, এত সম্ভ্রম, এত ভালোবাসা। তখন এই ক্ষেত্রে সবাই যখন প্রণাম করছে, গৌরগোবিন্দ মহারাজও প্রণাম করেছে। প্রভুপাদকে প্রণাম করে বলছে, প্রভুপাদ প্লিজ ফরগিভ মি, আপনি আমাকে ক্ষমা করুন, আই হ্যাভ অফেন্ডেড ইউ, আই হ্যাভ অফেন্ডেড ইউর লোটাস ফিট। আপনার চরণ কমল বড় অপরাধ হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, দয়া করে আমাকে ক্ষমা করুন। প্রভুপাদ তৎক্ষণাৎ হাত চড়া, হাতটা সঙ্গে প্রভুপাদ গৌরগোবিন্দ মহারাজ হাত ধরেছে,
হাত ধরে বলছে, তুমি ভিতরে আসো। এটা প্রভুপাদের ঘরের সামনে, বাইরে হচ্ছে। হাত ধরে গৌর গোবিন্দ মহারাজকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে প্রভুপাদ তখনও জোরে জোরে হাসছে। প্রভুপাদকে বললেন, একদম চুপ করুন, একটু কথা বলবেন না। প্রভুপাদ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, জোরে জোরে হাসতেই আছে। আর সবাইকে প্রভুপাদ এই কাহিনী বলছেন। প্রভুপাদের আনন্দ এখানে যে হি নোজ দ্য শ্রী চৈতন্য মহাপ্রভু ইজ কৃষ্ণ হিমসেলফ। যে জানে, দৃঢ় বিশ্বাস যে মহাপ্রভু হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল। তারপরে প্রভুপাদ বলল ওনাকে দেখিয়ে, গোবিন্দ মহারাজকে দেখিয়ে, ইউ চেষ্টাইজ মি, তুমি আমাকে শাসন করলে। আই লাইক ইট, আমার খুব পছন্দ হয়েছে। I like very much with your words. Oh, sorry. I'm very happy with your words. আমি তোমার কথাতে খুব খুশি। আচ্ছা, আমাদের এরকম বিশ্বাস? কখনো কখনো ভগবান আমাদেরকে পরীক্ষা করবে, কখনো কখনো গুরুদেব আমাদেরকে পরীক্ষা করবে। প্রস্তুত আমরা? বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করবে, যাতে আমরা একটু বিচ্যুত হয়ে যাই দেখার জন্য আমরা কি সত্যি করে দৃঢ় আছি ভক্তি জীবনে কিনা, না একটু প্রলোভনে পা দিয়ে দেব, মায়ের ফাঁদে পা দিয়ে দেব, হারিয়ে যাব এই সংসারে। গৌর গোবিন্দ মহারাজ জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সামনে। এই কলিযুগে ভগবত প্রাপ্তির সবচাইতে সহজতম উপায় মহাপ্রভুর ভক্ত হওয়া। সেই জন্য ভক্তনাথ ঠাকুর খুব পরিষ্কার করে বলেছেন, ভগবানন্দ সরস্বতী খুব পরিষ্কার করে বলেছেন, কলিযুগে ভগবান কৃষ্ণকে আরাধনা করা খুব কঠিন, খুব খুব কঠিন। কিন্তু সেই ভগবান কৃষ্ণ যখন মহাপ্রভু রূপে অবতীর্ণ হন এবং ওনার চরণ কমল কেউ যদি আত্মসমর্পণ করে, খুব সহজেই সে কৃষ্ণকে পেতে পারে। संसार सिंधु तरणे हृदयं यदि स्यात् संकीर्तनं नितरसे रमते मनश्चेत् प्रेमं बुधो विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणे शरणं प्रयात। हे भगवाনের ভক্তরা, হে ভগবত ভক্তগণ, যদি এই সংসার সমুদ্র থেকে উদ্ধার হওয়ার বাসনা থাকে, যদি হরিনামের অপ্রাকৃত রস অনুভব, আনন্দ উপভোগ করার যদি ইচ্ছা থাকে, কৃষ্ণ প্রেমে হাবুডুবু খাওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে মহাপ্রভুর ভক্ত হয়। প্রভুপাদ খুব খুশি ছিলেন গৌর গোবিন্দ মহারাজের প্রতি, আমার দৃঢ় বিশ্বাস ছিল মহাপ্রভু হচ্ছেন ভগবান কৃষ্ণ স্বয়ং। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে কয়েকজন ভক্ত আছেন যারা 5 বছর ভক্তি জীবনে আছেন? হাত তুলে। কমপক্ষে 5 বছর, কমপক্ষে 5 বছর। কারা কারা ভক্তি জীবনে আছে? 10 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25, 30, 35, এক বছর, কারা কারা 1 বছর? যারাই ভক্তি জীবনে এসেছেন, একদিন হোক, 30 বছর হোক, আমাদের মনে কিন্তু শঙ্কা কাজ করে, আশঙ্কা কাজ করে, পারবো তো ভক্তি জীবনে টিকে থাকতে, পারবো তো, কিছু হবে আমার দ্বারা হবে? ভক্তি জীবনে সেই অর্থে এগোতে পারবো কি? তো উপরে একটা চিঠি দেখুন, 1972, 21st
সেপ্টেম্বর। মন দিয়ে শুনুন। You do not require to worry, as I shall never leave you. তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি তোমাকে কোনদিন ছেড়ে যাব না। You are my disciple and I am your spiritual master. তুমি আমার শিষ্য এবং আমি তোমার গুরু। So there is no question. তোমাকে ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। So as long as you follow my instruction, তুমি যতদিন আমার নির্দেশ পালন করবে আমি তোমাকে কোনদিন ছেড়ে যাব না। জাস্ট রিমেম্বার, শুধু মনে রেখো, আন্ডার অল সার্কামস্ট্যান্স to chant 16 rounds of japa daily and offer your prasadam to Krishna. প্রত্যেকটা দিন 16 মালা জপ করবে এবং যা গ্রহণ করবে ভগবানকে দিয়ে গ্রহণ করবে। These things will protect you under all conditions without doubt. তুমি যদি আমার এই নির্দেশ পালন করো, যে কোনো পরিস্থিতিতে তুমি সুরক্ষিত থাকবে, without any doubt, কোনো সন্দেহ যেন না থাকে। চলো প্রভুপাদ কি জয়। এই চিঠি শ্রবণ করার পরে কারোর মনে কোনো দুশ্চিন্তা আছে? প্রভুপাদ পুরো দায়িত্ব নিচ্ছেন। আমরা প্রভুপাদের সৈনিক এবং ছিল প্রভুপাদের শুদ্ধ প্রতিনিধি। আমাদের গুরুবর্গরা রয়েছেন যারা আমাদেরকে পথ দেখাচ্ছে, কিন্তু প্রভুপাদের কথায় দৃঢ় বিশ্বাস যেন আমাদের থাকে, তাহলে আমরা টিকে থাকি। প্রভুপাদ বলছেন, these things will protect you under all conditions. সমস্ত প্রতিকূলতায় আমরা সুরক্ষিত থাকব যদি আমরা সন্মান জপ এবং প্রভুপাদ যার নির্দেশ দিয়েছেন সেগুলো যদি পালন করি। আরেকটি কথা প্রভুপাদ এখানে বলছেন, যা গ্রহণ করবে ভগবানকে দিয়ে গ্রহণ করবে, তাহলে আমরা সুরক্ষিত থাকবো। জপ বইতে আপনারা পড়েছেন, এখানে প্রভুপাদ বলছেন, তুমি যদি পালন না করো আমি তোমাকে রক্ষা করতে পারবো না। খুব পরিষ্কার। ইংরেজিতে কথা আছে না, the ball is in your court now. এখন এটা আমাদের উপর নির্ভর করছে, আমরা কিভাবে এটাকে গ্রহণ করবো, কতটা গ্রহণ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। पतित पावन शिशु गौर निताय की जय। श्री महापुर नवद्वीप धाम की जय। समवेत गौर भक्त वृंद की जय। जय गौर प्रेमानंदे। নৃত্য কোথায় না? এইটা শোনা, পায়েরটা শোনা। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ লীলামৃত কি জয়। প্রভুপাদের লীলামৃত আমার দৃঢ় বিশ্বাস যে প্রভুপাদের লীলামৃত যদি আমরা নিয়মিত ভাবে শ্রবণ করি, আমার মনে হয় অন্য কিছু শাস্ত্র পড়ার দরকার হবে না। কেন সমস্ত শাস্ত্রের যে মূল নির্যাস তার চূড়ান্ত রূপরেখা আছে ছিল প্রভুপাদের জীবন চরিত্রের মাধ্যমে আমরা সব ফুটে উঠেছি সব কিছু।
শুদ্ধ ভক্ত কিরকম হবে, শুদ্ধ ভক্তের লক্ষণ কি, গুণাবলী কি, আমরা প্রভুপাদের লাইফ হিস্ট্রি যদি পাঠ করি সব বুঝতে পারবো। প্রভুপাদ কিভাবে টলারেন্স করেছেন, প্রভুপাদ কিভাবে গুরুর ভূমিকা নিয়ে তিনি কিভাবে প্রেজেন্টেশন করেছেন, সেগুলো আমাদের দেখতে পাই। শ্রী হৃদয় দর্শন দেওয়ার কি এতক্ষণ আমরা প্রভুর শ্রীমুখ থেকে সেটা প্রভুপাদের অপূর্ব লীলা কথা আমরা শুনলাম। আর প্রথম দিকে প্রভু যে একটা কথা বলেছেন যে সবাইকে আমাদেরকে কিভাবে একত্রিত থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে যদি আমরা থাকি কিভাবে আমরা প্রোটেকশনে থাকবো, খুব গুরুত্বপূর্ণ যে আমাদের জন্য। কিন্তু মায়া বা কলি আমাদেরকে একত্রিত থাকতে দেবে না। কিন্তু আমরা যদি সেটা প্রভুপাদের বাণীগুলিকে স্মরণ করি, প্রভুপাদের লীলামৃতকে যদি স্মরণ করি, তাহলে সম্ভব। কেননা ইসকন গড়ে উঠেছে কিভাবে, সেটা ভক্তি সিদ্ধান্ত শরৎ ঠাকুরের ইচ্ছা অনুসারে ইসকন গড়ে উঠেছে। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর থাকাকালীন সময়ই নানা রকম প্রবলেম ঝামেলা শুরু হয়েছিল। মঠ এই গুরু কে কোন মত নিবে। তো ভক্তি সিদ্ধান্ত শরৎ ঠাকুরের যে ইচ্ছা সবাই মিলেমিশে গুরু গৌরাঙ্গের সেবা করবে, রূপ সনাতনের সেবা করবেন, ছিল প্রভুপাদ সেই জন্য মিশন তৈরি করেছিলেন ইসকন। তাই আমরা যারা ইসকনের ফলোয়ার্স, ইসকনের অনুগামী, ইসকনে যারা আমরা যুক্ত আছি, আমাদের এই কনসেপ্ট রাখতে হবে যেন আমরা একসঙ্গে সবসময় থাকি। যদি আমরা একসঙ্গে থেকে ভজন করি তাহলে সেই আপনি যেই গুরু শিষ্য অন্তর যায় আসে না, কিন্তু প্রভুপাদের কৃপা কম্পকে আপনি নিশ্চিত পাবেন, আর প্রভুপাদের উদ্দেশ্য এবং মিশন সার্থক হবে। প্রথম থেকে প্রভু এই কথা বললেন, তারপরে প্রভুপাদের লীলার মধ্যে প্রবেশ করলেন। প্রভুপাদের লীলা কত অপূর্ব দেখুন আপনি, প্রত্যেকটা লীলা কত শিক্ষণীয় রয়েছে মধ্যে। এইভাবে প্রভুপাদের অপরাধকৃত মহিমা আমরা যত শুনবো তত প্রভুপাদের প্রতি আমাদের ভক্তি জাগবে। এখন আমরা প্রভুর শ্রীমুখ থেকে আমরা কিছু কীর্তন শুনবো। প্রভু বলছে সবাই 1 মিনিট দাঁড়ান। হরে কৃষ্ণ, দুহাত তুলুন, দুহাত এরকম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, আমরা হাত নাড়াচ্ছি, হাত পা। হ্যাঁ হারিব। আমরা কিছুক্ষণ বসে আমার কীর্তন করবো, কিছুক্ষণ দাঁড়িয়ে আমার কীর্তন করবো, ঠিক আছে? আর দাঁড়িয়ে যখন কীর্তন করবো তখন একটু উঠাতে হবে, নৃত্য করতে হবে, ঠিক আছে? তো সেবার বসে পড়ুন, বসে পড়ুন।
কর্তব্য যেন ভক্ত দরকার যারা ভালো কর্তব্য একটু আসবেন সামনে। খ্রিস্টান কীর্তন সেটা হচ্ছে কারো কোনো প্রশ্ন আছে প্রভুদের ক্লাস দিলেন এর উপরে? অচিন্ত মাতাজি, এই মাতাজি, এদিকে প্রভুজি, কোন প্রশ্ন আছে প্রভুজিদের? ওকে, অচিন্ত মাতাজি। হরে কৃষ্ণ। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ক্লাসের জন্য। প্রভু, আপনি প্রথমে আত্মতত্ত্ব প্রভুর যে ভক্তকে নিয়ে এসেছিল তার কথা বললেন, তারপর লাস্টে সেখানে একটা ফিনিশিং দিলেন যে সে হচ্ছে শুধু শিলপ্রভুপাদ জপ করে দিয়েছে, সেই মালা জপ করে লাস্টে তার এত সুন্দর শব্দটি হয়েছে। আর আমরা আমাদের প্রশ্ন করলেন আমাদের তো অনেকের দীক্ষা হয়েছে, মানে শিলপ্রভুপাদের এই গুরু মহারাজের কাছ থেকে আমরা এরকম সুন্দর পরম্পরা ধরে দীক্ষা নিয়েছি। নেওয়ার পরেও তারপর আমাদের প্রশ্ন হচ্ছে। তারপর লাস্টে আরেকটা 1972 যে চিঠিটা ছিল সেখানে আপনি বর্ণনা করলেন সমস্ত প্রতিকূলতা থেকে আমরা সুরক্ষিত থাকবে এই নিয়মগুলো, 4টা নিয়ম পালন করা, তারপরে হরিনাম জপ করা, তারপরে হচ্ছে প্রসাদ, এইগুলো করার মাধ্যমে। তারপরেও প্রশ্ন আসছে প্রভু, চাচ্ছি না এইরকম নয় যে আমি আরো এগিয়ে যেতে চাচ্ছি, কিন্তু তারপরও আমাদের প্রশ্ন হয়েছে কেন হতে পারছে নিজের উপর রাগ ধরে রাখো। অনেক। আমার ব্যক্তিগত অনুভব হচ্ছে মাঝে মাঝে আমরা অযথা সময় নষ্ট করি, এই সমস্ত কিছু উল্টো পাল্টা চিন্তা করে। Wasting more time. দরকার নেই। প্রভুপাদের কথায় উপরে পূর্ণ বিশ্বাস থাকা উচিত। যতটুকু সময় আমরা শুধু চিন্তা করছি না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ওটা হবে না, এটা ওই সময়টি ভগবানের নামে কাজে দিতে। বিনম্র ভাবটাকে আমরা কখনো কখনো অপব্যবহার করি। আমি কত অধম, আমার দ্বারা হবে না, ওই নাম করলাম না, সাদা পেলাম না, ভক্তি জীবন থেকে ছেড়ে দিলাম, ভক্তি জীবন ছেড়ে দিলাম, কেন? আমার দ্বারা হবে না। আপনি বলেন এটিকে বিনম্রতার প্রকাশ না অহংকারের প্রকাশ? কিসের প্রকাশ? বিনম্রতার প্রকাশ এরকম হওয়া উচিত। প্রভুপাদ বলেছেন পারি না পারি আপ্রাণ চেষ্টা বাস। এবং কখনো এই যে প্রতিকূল মনোভাব মাঝে মাঝে আমাদের মনে উকি দেয়, খুব সতর্কতার সহিত সচেতন ভাবে আমরা ওর থেকে যেন আমরা বেরিয়েছি। ভক্ত একজন জিজ্ঞাসা করছে, ইউটিউবে আছে, আমি প্রায় উদাহরণ দিই। ভক্ত প্রশ্ন করছে যে এত জীবনের কর্মফল, এই জীবনে সম্ভব একটা জীবনে সমস্ত পাপ কাছে থেকে মুক্ত হওয়া? দৃঢ়ভাবে বলছেন, তুমি গীতা পড়ো না? 1 মিনিট, 1 মিনিটের মধ্যে তুমি গীতা পড়নি? সর্বধর্ম পরিত্যাজ্য শ্লোকের কথা বলছে। আমাদের উপর নির্ভর করছে যে আমরা কতটা একান্তিকতার সঙ্গে প্রভুপাদের শিক্ষাগুলোকে গ্রহণ করছি। আমার অনুরোধ, কখনো কখনো এরকম মনোভাব আমাদের আসে, অনেক প্রশ্ন আসে, কিন্তু
দেখতে হবে ওই প্রশ্নগুলো যেন আমাদের ভক্তিপথের বাধা না হয়ে দাঁড়ায়। শুনতে কিন্তু লাগছে খুব ভালো প্রশ্ন, আমার মাথায় অনেক প্রশ্ন আসছে, অনেক সন্দেহ লাগছে, ইত্যাদি ইত্যাদি। খুব সাবধান যে ওই প্রশ্ন, ওই সন্দেহ, ওই প্রতিকূল মনোভাব যেন ভক্তিপথের বাধা না হয়ে দাঁড়ায়। এরকম যদি হয় যে ওনার এরকম হয়ে গেল, এত বছর ভক্ত ছিল, ওনার এরকম হয়ে গেল, আমার তারা কিছু হবে না, এটা একটা মনোভাব। আর একটা হচ্ছে উনি এত বছরের ভক্ত, উনি এত বিপদের মধ্যে পড়লো, আমি নতুন, আমাকে আরো কত সাবধান থাকতে হবে, কত সতর্কতার সহিত আমাকে নিয়ম পালন করতে হবে। দুটো মনোভাব, কোনো মনোভাব, কোনো পরিবেশ, কোনো পরিস্থিতি যেন আমাদের ভক্তিপথের নিরুৎসাহিত কারণ না হয়ে দাঁড়ায়, আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। এবং আমি বলবো যে মাঝে মাঝে দেখবেন অপ্রয়োজনীয় সমস্ত চিন্তাধারা আমাদের মাথায় আসে। আমার আজকের অনুভূতি হচ্ছে এটা, পারবো কি পারবো না, কি হবে কৃষ্ণ প্রেম। আপনাদের কখনো মনে হয় নাকি যে কৃষ্ণ প্রেম পারো কি পারো না? মনে হয়? কার কার মনে হয় বলুন হরিবল? কার কার মনে হয় ভগবত আমি যাবো কি যেতে পারবো কি পারবো না? মনে হয়? হাত জোড় করে আপনাদেরকে বিনম্র প্রার্থনা করছি, এর সঙ্গে বাদ দেন। আপনি আমাকে বলবেন তো কৃষ্ণ প্রেম পাবেন কি পাবেন না? আপনার কি নির্ভর করছেন? ভগবত ধামে যাবেন কি যাবেন না, যেটা পারবো কি পারবেন, আপনার কি নির্ভর করছে? যেটা আপনার উপর নির্ভর করছে না, ওইটা কেন মাথা ঘামাচ্ছেন? কি আপনার উপর নির্ভর করছে বলুন তো? কি পারবেন আপনি? সাধারণ ভোজন ভালো করতে পারেন, ভালো করে সৌভাগ্য যোগ করতে পারি, বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকতে পারি, প্রচার করতে পারি, যেগুলো পারবেন ওগুলি মাথা ঘামায়, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে ভাবতেন। ভাবতেন মানে কি? ওই বিষয়গুলো পুরো গুরুদেবের উপরে, মহাপ্রভুর উপরে, কৃষ্ণের উপরে ছেড়ে দু হাত তুলে দেন, হাত তুলুন, এবারে পুরো সারেন্ডার। হে প্রভু, আমার কৃষ্ণ প্রেম হবে কি হবে না এটা তোমার ব্যাপার, ভগবত আমি যাবো কি যাবো না এটা তোমার ব্যাপার, আমি শুধু চাই গুরুদেবের আদেশ পালন করতে, তোমার আদেশ পালন করতে, বাস। হরি বল। একদম নিশ্চিত থাকবে। প্রভুপাদ বলছেন সর্ব অবস্থায় তুমি সুরক্ষিত থাকবে। এখানে প্রভুপাদ গ্যারান্টি দিচ্ছেন, এখানে নিত্যানন্দ প্রভু বলছেন তুমি কেবলমাত্র হরিনামের আশ্রয় গ্রহণ করো, তোমাকে ভগবত ধামে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। কেন? ভগবান স্বয়ং যদি আমাদের দায়িত্ব নেয়, প্রভুপাদ দায়িত্ব নিচ্ছেন, গুরুদেবের দায়িত্ব নিচ্ছেন। আমার এখনো মনে আছে, আমি সালটা মনে নেই, জানি না রক্ষবন্ধু প্রভু গিয়েছিলেন কিনা, স্ট্রোকের পরে বাংলাদেশের গুরুমা যখন প্রথম যে গ্রুপ শোনাতে ওইখানে গুরু মহারাজ দীক্ষার আগে বলছে যে গুরুদেব রূপে তোমাদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি পুরোপুরি গ্রহণ করলাম। তুমি শিষ্য রূপে তোমার কর্তব্য পালন করতে তুমি কতটা তৈরি? গুরুর দায়িত্ব আমি পালন করার জন্য রাজি আছি, তুমি শিষ্য বা শিষ্যার দায়িত্ব পালন করতে তুমি রাজি কিনা? আমরা তো শিষ্য বা শিষ্যা, হ্যাঁ কিনা? কজন গুরুদেব আছেন? আপনার গুরুদেব না শিষ্য না শিষ্যা? ওইটা ক্লিয়ার তো না? এখন কারণ মনে মনে আমি তো বুঝি মনে হচ্ছে, কারণ কোন সন্দেহ আছে? আমাদের উচিত ওই জায়গায় থাকা যে গুরুদেবের আদেশ আমি ঠিক মতো পালন করছি কি করছি না, এই করছি না ভালো করে করবো, যদি করছি আরো তার গুণগত মান করতে পারবো। বাকিটা কৃষ্ণ প্রেম, গোলক বৃন্দাবন। আমাকে একজন ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভু আমি তো গোলক বৃন্দাবনে যাবো, কিন্তু আমার চিন্তা আমি ওখানে কি সেবা পাবো।
তাকে বললাম, তুমি এখন চিন্তা করো তুমি কি ওখানে ব্যাং হবে না ময়ূর হবে, ওইটা চিন্তা করো। তারপরে ওকে বুঝাচ্ছি কোনো মানে হয় এইসব চিন্তা করে, নাকি আমার চিন্তা আমাদের এখন দেহাত্ম বুদ্ধি থেকে বেরোতে পারলাম না। আর গোলক বৃন্দাবনে কি রূপ ধারণ করে চলেছে। আমাদের কর্তব্য হচ্ছে শিষ্য বা শিষ্যা রূপে আদেশ পালন করি, বাকিটা আর এটা প্রথমবার না, অনেকবার এরকম সন্দেহ আসবে, প্রশ্ন জাগবে, কিন্তু সচেতন ভাবে ওদেরকে এই ভাই তুই থাকতো জায়গায় করা হতো, না বলতে শিখতে হবে, মায়াকে না বলতে শিখতে হবে, সন্দেহকে না বলতে শিখতে হবে। হরে কৃষ্ণ। আর কার কোন প্রশ্ন আছে? হ্যাঁ ভুলে গেছি, আমি প্রশ্ন জিজ্ঞেস করে দিচ্ছি। লাস্ট, লক্ষ্মণের উপর অনুমতি দিয়েছে আপনাকে? লক্ষ্মণের উপর অনুমতি দিয়েছে? দিয়েছে? হরে কৃষ্ণ, বহু ধন্যবাদ তোরা। প্রভু বলছি, আপনি প্রথমে যেটা বলেছেন শিব পার্বতীর কৃপা পাওয়া একদম দরকার ভগবানের ভক্তির উন্নয়নের জন্য। তো প্রভু এই শিব পার্বতীর কৃপাটা কিভাবে পাবো আমরা, সেটা আমার কাছে জানার ইচ্ছা? হ্যাঁ, আমারও খুব জানার ইচ্ছা। ভক্তনাথ ঠাকুর খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন এই বিষয়টি, আমাদের গৌরী বৈষ্ণব সিদ্ধান্ত যে দেবাদিদেব মহাদেব আর পার্বতী দেবীর ভূমিকা আমাদের ভক্তি জীবনে। দেখবেন নবদ্বীপের বিভিন্ন স্থানে মহাদেব এবং পার্বতী দেবী আছেন। সীমান্ত দ্বীপের লীলা বর্ণনা করতে গিয়ে ভক্তনাথ ঠাকুর বর্ণনা করেছেন যে মহাদেব যখন দেখেন যে কোন জীব যে কৃষ্ণ ভক্তি করার চেষ্টা করছে, তাকে দেখে মহাদেব খুব প্রসন্ন হন, খুব প্রসন্ন হন, এবং পার্বতী দেবী খুব প্রসন্ন হন। ভক্তনাথ ঠাকুর বর্ণনা করেছেন যে একজন ভক্ত সে জানে যে মহাদেব ভগবানের কত প্রিয়, এবং মহাপ্রভু নিজে পার্বতী দেবীকে বলেছেন শ্রীমতী রাধারানীর আরেকটি রূপ হচ্ছে দুর্গা দেবী। এনারা দুইজন হচ্ছে মহান বৈষ্ণবী, যারা হচ্ছে ধামের পূজারী, যারা হচ্ছে ধামকে রক্ষা করে, যাদের করুণা ছাড়া আমরা ভগবত ভক্তিতে এগোতেও পারবো না। সেই জন্য একজন ভক্ত সবসময় বিনম্র চিত্তে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার কাছে কৃষ্ণ ভক্তির জন্য প্রার্থনা করেন। এবং দুর্গা দেবী বাইরে থেকে দেখতে অনেক কঠোর, মায়া দেবী অনেক কষ্টদায়ক, এবং আপনারা ভয় দেখাচ্ছেন আপনাদেরকে। ভক্তিনাথ ঠাকুর বর্ণনা করেছেন যখন পোড়ামতলার যে লীলা, সেখানে ভক্তিনাথ ঠাকুর বর্ণনা করেছেন যে ভক্ত বৈষ্ণব নিন্দা করে তাকে দুর্গা দেবী অনেক কষ্ট দেয়, তাকে ছেড়ে কথা বলে না। সেখানে ভক্তিনাথ ঠাকুর বর্ণনা করেছেন যে বৈষ্ণব নিন্দা করে তাকে দুর্গা দেবী কষ্ট দেয়, এবং সেই কষ্টের রূপটা একটু অন্যরকম। কখনো কখনো আপাত দৃষ্টিতে যেগুলো আমরা কষ্ট বলে মনে করি। ও আপনার নাম কি? দীপায়ন, দেবায়ন। আজকে যদি তুমি একটা লটারি জিতো 2 কোটি টাকা, ওইটা শুনে মুখে হাসি আসে। কার ভালো লাগবে না এখানে? 2 কোটি টাকা লটারি পেয়েছে। ভক্তনাথ ঠাকুর বর্ণনা করছেন কখনো কখনো দুর্গা দেবী এই টাকা পয়সা দিয়ে কষ্ট দেয়। কখনো ভেবেছেন? লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে কষ্ট দেয়, অর্থ দিয়ে কষ্ট দেয়। এই টাকা পয়সার যে কি জ্বালা, তথাকথিত সম্পর্ক, তথাকথিত লাভ পূজা প্রতিষ্ঠার যে কি কষ্ট,
সবাই বুঝতে পারবে না। জগন্নাথ দাস বাবুজি মহারাজকে একজন 1 টাকা দিয়েছে বৃন্দাবনে, 1 টাকা। কত টাকা? তো বিহারী বাবা, ওনার তো অনেক বয়স ছিল, ওনাকে জড়িত করে নিয়ে গেছে, 1 টাকা দিয়েছে কেউ। কিছুক্ষণ যাওয়ার পরে জগন্নাথ দাস বাবুজি মহারাজ বিহারী বাবাকে বলল, আমার সেবক বিহারী, তুই আমাকে ওর কাছে নিয়ে যা, যে আমাকে 1 টাকা দিয়েছে। বিহারী বাবা একটু অবাক হয়ে গেছে, বলে বলছে নিয়ে গেছে, 1 টাকা দিয়ে ওনাকে বলছে, তুমি যে আমাকে 1 টাকা দিলে, 1 টাকার কামড় আমি সহ্য করতে পারছি না। তোমার অনেক সহ্য ক্ষমতা, আমি শুনেছি তোমার নাকি অনেক পয়সা, তুমি এত টাকার কামড় কি করে সহ্য করো? সেখানে ভগবান ঠাকুর বর্ণনা করেছেন যে এই জড় জগতের আপাত দৃষ্টিতে যেগুলো সুখ স্বাচ্ছন্দ্য, সেগুলো কিন্তু ভক্তি জীবনের পথে বিরাট বাধা, এবং এর থেকে উত্তীর্ণ হওয়ার জন্য মা পার্বতী এবং মহাদেবের কৃপা কিন্তু খুব দরকার। আমাদের মহান বৈষ্ণবী, সেই জন্য কলকাতার তো দুর্গাপূজা অনেক বিখ্যাত। যদি আপনারা ওই সময় বৃন্দাবনে থাকেন বা উৎসবের পরিষদে ওখানে যান, মহাদেবকে যখন আমরা দর্শন করতে প্রণাম করি, কৃষ্ণ ভক্তি প্রার্থনা করি, বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকতে পারি, মা দুর্গার কাছে আমাদের একই প্রার্থনা। কঠোর শিক্ষিকা কিন্তু। এইভাবে আমরা দুর্গা দেবীর কাছে এবং মহাদেবের কাছে প্রার্থনা করি যে ভক্তি জীবনে এগোতে পারি। ওনাদের কৃপা আমাদের খুব দরকার, খুব দরকার। বুঝা গেল? হরে কৃষ্ণ। ঠিক আছে, এখন আমরা কিছু কীর্তন করি। না না, ঠিক আছে। প্রভুপাদ বলেছেন, হরিনাম করা এবং সাক্ষাৎ ভগবানের দর্শনের মধ্যে কোনো পার্থক্য নাই, শুদ্ধতার উপর নির্ভর। আমরা চেষ্টা করবো এখানে এত ভক্তের সমাগম ঐক্যবদ্ধ ভাবে ঐকান্তিকতার সহিত আমরা কীর্তন করবো কিছুক্ষণ। আরো তো চলবে, আমরা সবাই মন দিয়ে কীর্তন করবো। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই
দুই হাত থেকে একসাথে
আরেকবার উচ্চস্বরে। মাদুর আছে না?